কেউ আর্জেন্টিনাকে ভালোবাসে, কেউ ব্রাজিলকে ভালোবাসে, কেউ বার্সেলোনাকে ভালোবাসে, কেউ রিয়াল মাদ্রিদকে ভালোবাসে, কেউ ম্যানচেস্টারকে ভালোবাসে, কেউ আর্সেনালকে ভালোবাসে, কেউ সুন্দরী মেয়েকে ভালোবাসে, কেউ স্মার্ট ছেলেকে ভালোবাসে। আর যারা মুমিন তারা সব কিছুর চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই বেশি ভালোবাসে। আর যারা মুমিন তারা সব কিছুর চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই বেশি ভালোবাসে। বড় আফসোস ও পরিতাপের বিষয়, আজকে মানুষ দুনিয়ার এই তুচ্ছ জিনিসগুলোকে আল্লাহর চেয়েও বেশি ভালোবাসে। আজকের যুবকেরা তাদের পছন্দের তারকাকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে। তারা ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর সাথে শরিক করে, তারা ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ স্থির করে। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেন, অমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষদের মধ্যে হতে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর সাথে সমকক্ষ স্থির করে এবং সে সমকক্ষদেরকে আল্লাহর ন্যায় ভালোবাসে। উল্লেখিত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনদাদ তথা সমকক্ষের কথা উল্লেখ করেছেন। এই সমকক্ষ কোনো খেলোয়াড় হতে পারে, এই সমকক্ষ কোনো পছন্দের তারকা হতে পারে, এই সমকক্ষ কোনো ভালোবাসার বস্তু হতে পারে। যদি এই পছন্দের খেলোয়াড়কে, যদি কেউ ভালোবাসার বস্তুকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে, তারপর আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আর যারা মুমিন তারা সব কিছুর চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই বেশি ভালোবাসে। আর যারা মুমিন তারা সব কিছুর চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই বেশি ভালোবাসে।